হোলি উৎসব নিয়ে মুসলমানদের সাথে রীতিমতো তামাশা করছে ভারত। শুক্রবার হোলি উদযাপিত হয় দেশটিতে, অথচ এর আগে ট্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয় মুসলিমদের উপাসনালয় মসজিদ। কট্টর হিন্দুত্ববাদী মোদী সরকার শুধু এতটুকুতেই ক্ষান্ত হয়নি, গ্রেপ্তার করেছে হাজারের বেশি মুসলিম ভারতীয়কে। এই ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভারতের উত্তরপ্রদেশের শাম্বলে হোলির সময় শান্তি বজায় রাখার নামে ব্যাপক ধরপাকড় চালায় রাজ্য প্রশাসন। গণমাধ্যমের তথ্য অনুযায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে অন্তত 1015 জনকে আটক করা হয়েছে। এর পাশাপাশি শহরের ঐতিহাসিক শাহী জামে মসজিদ সহ 60টিরও বেশি মসজিদ ঢেকে দেওয়া হয় ট্রিপল দিয়ে। হোলি উৎসব আয়োজনের আগে থেকেই ভারত জুড়ে থমথমে এক পরিস্থিতি বিরাজ করছিল। ভারতে বরাবরই নির্যাতনের শিকার হয় সংখ্যালঘু মুসলমানরা। এবছর হিন্দু ধর্মাবলম্বীদের হোলি উৎসব পড়ে যায় রমজান মাসে, তার উপর আবার শুক্রবারে। এখানেই যেন সুযোগ পেয়ে যায় কট্টর হিন্দুত্ববাদী মোদী সরকার। সুযোগ পেয়ে মুসলিমদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয় দেশের হলুদ মিডিয়া সহ বেশ কিছু প্রশাসনিক কর্মকর্তাকে। উত্তরপ্রদেশের পুলিশ কর্মকর্তা আগেই বলেছিলেন, একদিন জুম্মার নামাজ না পড়লে কি এমন ক্ষতি হবে মুসলমানদের। বছরে হোলি একবার আসে আর জুমার নামাজ 52 বার। এমন দৃষ্টান্তমূলক বক্তব্য দিতে দ্বিতীয়বার ভাবেনি নরেন্দ্র মোদীর অন্যতম আস্থাভাজন এই পুলিশ কর্মকর্তা। হোলির দিন ভারতের নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় অতর্কিত কট্টর হিন্দুত্ববাদীদের হামলার শিকার হয় মুসলিমরা, যে ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। এতে বিশ্বজুড়ে ভারতের ক্ষমতাসীন সরকারের বিপক্ষে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ডেস্ক রিপোর্ট, সমযোগ।